শুভ সকাল বন্ধুরা, সন্ধ্যার লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। ছোটদের জানাই ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। তো নতুন আর একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানাই। আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম। আমি চলে এসেছি বন্ধুরা এখন ছাদে। এখন বাজে সকাল 6টা। ছাদে চলে এসেছি, আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে 5:30টায়। ছাদে এসে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম। এই যে আমাদের আম গাছে দেখুন কত বলে এসছে, আম গাছটা বলে এসছে। আর এইটাই আসেনি এখনো, এটা আসেনি আর আসবে না, কারণ দেখা যাচ্ছে নতুন সব কচি পাতা বেরিয়ে যাচ্ছে। এটা দুটো ডালে এসছে মাত্র, ঠিক আছে, দুটো ডালে এসছে। তো চলুন ব্লগটা আমি এখান দিয়েই শুরু করলাম, সাথে থাকুন। খাবো বন্ধুরা, এখন চা করি, চা খেয়ে নিয়ে তারপর কাজে হাত দেবো। চা না খেলে সম্পূর্ণ হবে না, চাটা আগে খেতে হবে। আমি চাটা বানিয়ে নিই। বন্ধুরা এই চা নিয়ে বসে বসে চা খেয়ে নিই। আচ্ছা জোর কি কত জোরে কাশে বাবা। চা খাবে? চা খাবে কি? এখন তো ওষুধ খাবে, ওষুধ খাবে, ওষুধ। এখন বেরোচ্ছেন আপনাদের দাদা, দোকানে যাচ্ছে, আসবে সেই দোকান দিয়ে কখন 2:30, তাই তো? টাটা করছে, টাটা। তখন কি কুয়াশা পড়ছে, 6:30 বাজে, এখানে অন্ধকার হয়ে যাচ্ছে চারদিকে। যত বেলা হচ্ছে তত কুয়াশা পড়ছে। আমি যখন কিন্তু 6:30 নাগাদ ছাদে গেলাম বন্ধুরা, তখন এত কুয়াশা ছিল না, অন্ধকার করে। যাই চলুন, আপনাদের দাদা আপনাদের ওনার কাজে চলে গেল, আমি আমার কাজে লেগে পড়ি। যাওয়ার আগে খালি একটুখানি জল ছড়া দিয়ে দিই সামনেটা। এবার আমি সব ধোয়া ধুই ঢাকপালা শুরু করবো। চলুন উঠুন টুটুনগুনি ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে ধুয়ে ধুয়ে কাঁচাকুনি বার করলাম বন্ধুরা। বাটার করে এখন এগুলিকে ভাবছি ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিই। আর দিয়ে আগে সেই মোচা কিনে রেখেছি, যেমন 6-7 দিন হয়ে গেল। আজ খাবো, কাল খাবো, তারপর দিন বার দেখে দেখে খাওয়া হয় না। তাই চলো এগুলোকে ভিজিয়ে দিই আগে, ভিজিয়ে দিয়ে তারপর মোচাগুনিকে ছাড়াবো। ছাড়িয়ে নিয়ে তারপর এসে কাজবো। জল তো এখন 10টা পর্যন্ত আছে, দেখেছি। ওই যে ইজি দিয়ে দুটো ভালো বেলাজগুনি কাটবো, আর সার দিয়ে তখনই কাটবো। চলো এগুলিকে ভিজিয়ে রেখে আমি মোচা টোচাগুনি ছাড়াই। এই দিকে করে নিয়ে বাইরের কাজগুলি আগে সেরে নিলাম বন্ধুরা। ঝাঁটপালা দিয়ে ছেঁচ ফেঁচগুনি আগে বাসি দরজাগুনি ধুয়ে টুয়ে নিলাম, নিয়ে কাঁচাগুনি ভিজিয়েছি, এই ভিজাইনি, ভিজাবো। এইসব বার করেছি, দুটো ব্লাউজ, ভালো ব্লাউজ কাটবো, ইজিটা বার করেছি। আর তারপর এগুলিকে ছোটো ছোটো জিনিসগুলি আছে, আর কি বেশি ভারী জিনিস নেই। ওই ছেলেদের কটা গেঞ্জি টেঞ্জি কিনে আছে, ওখানে কাচবো। কেচে নিয়ে দেখি রান্নার দিকে যাবো না, আগে এখন এটা ভিজিয়ে দেবো ভাবছি। মোচাগুনি ভালোই আছে বন্ধুরা, আমার মুখ দেখতে পাচ্ছ না, মোচাগুনি ভালোই আছে, জানো তো। ছাড়িয়ে দেখলাম, এই যে মোচাগুনি ছাড়িয়ে নিয়ে তারপর কাপড়গুনি কাটতে হবে। আমি ভাবলাম নষ্ট হয়ে গেছে, না দেখছি ঠিকই আছে, এই যে ভালোই আছে। আর এই যে ছাড়িয়ে নিচ্ছি, খারাপ নেই। চলো মোচাগুনি ছাড়িয়ে নিয়ে তারপর বাকি কাজ শুরু করবো। কাজ আছে, অনেক কাজ আছে গো। তুই আর ওই ছোটটা কি হবে? না এই ছাঞ্চা নেবো না, না 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 না, এই ছাঞ্চা নেবো না, ছাঞ্চা বাদ দে।
হ্যাঁ এই ছাঁচা বাদ দে। আর এই কি পাপোজ, বড় পাপোজ নেই? ধর এই পাপোজ নিস না। না 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 এই পাপোজ নিস না। সাদা সাদা পাপোজ নিচ্ছে সামনে দুয়ার ঘোরা। দেখি কি কিনছে। ও একটা বাঁশি কিনে দে আমার, বাঁশি বাজাবো। কি হবে চুবড়ি, ঠাকুরের চুবড়ি অনেক আছে, ঠাকুরের চুবড়ি অনেক আছে। ও একটা বাঁশি চাইলাম, দেখেছি তো বন্ধুরা, আমাকে দিল না। একটা বাঁশি আমায় দিল না, আমার ছেলে কিনে আমায় একটা বায়না করলাম। একটা পিচুলকানি কিনে দে, আমার বন্ধুদের দেখানো। তাহলে গুনি মিলে দিয়েছি বন্ধুরা খেতে, সবে গুনি মেলা হয়ে গেছে। সকালবেলা যেগুলি কাটলাম মিলে দিলাম আগে। আর এখন নিয়ে এসছি এই যে দুটো কম্বল, আবার দুটো কম্বল কাচবো ইজি দিয়ে। একটু গরম জল করে নিয়ে এলাম এক গামলা, উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে কাটা কেটে দেবো। এগুলো একটু ভিজিয়ে দিই। আর নিচে তো ডাল বসিয়ে চলে এসছি, আর কাটাকুটি করে নিয়েছি কী রান্না হবে না হবে। চলো এগুলোকে ভিজিয়ে দিই, নিচে গিয়ে দেখাচ্ছি কী রান্না করবো। এগুলোকে ভিজিয়ে দিলে কী হবে, যখন রান্না করতে করতে এমনি ভিজিয়ে যাবে, চান করার সময় দুটো খেয়েছে চান করে নেবে। আগে এগুলোকে ভিজিয়ে দিই, ততক্ষণ অনেকক্ষণ ফিরে যাবে। ডাল বসিয়ে দিয়ে গেছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। ডাল সিদ্ধ হয়ে গেছে, এদিকে ছোটো ছেলের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি। আর এই মোচা কেটে সিদ্ধ করে রেখেছি। এখানে এই তো মোচার আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটা মোচাতে দেবো না, এটা নিরামিষ করবো ছোলা দিয়ে। ছোলা ভিজিয়ে রেখেছি, জানলাতে দিয়েছি, সকালবেলা ভেজানো হয়েছে বলে। ডালটা হয়ে এসছে, গলে গেছে প্রায়। ডালটা ফোড়ন দিয়ে মোচাটা বসিয়ে দেবো। মাংস মনে হয় হয়ে গেছে, মাংসটা ধোয়া হয়নি, ধোবো, ধুয়ে করবো। চলো আর নারকেল দেবো, ফ্রিজে এই জন্য নারকেল আছে। একটু সরু সরু করে নারকেল কুচিয়ে দেবো। ওকে, আর এই হবে আজকে রান্না। মোচা ঘন্ট, ছোলা দিয়ে নারকেল দিয়ে, মুসুরির ডাল, আর একটু চিকেন, মানে ওই গিলে মেটে টেটে সব আছে, ওইটা একটু ভাজা ভাজা করে দেবো। আর দেখি একটু মাছ ভাজবো। এইভাবে আজকে রান্না। তো চলো রান্নাটা সেরে নিই, পরে আসছি বন্ধু। ছোটো ছোটোতে ডিমটা ছাড়ি, আমি ম্যাগিটা করে দিই, ও খাক ততক্ষণ। মাছ ভাজবো বন্ধুরা। এই যে কতগুলি জাপানি পুঁটি আছে, দেখো মাছগুলিকে আমি ডিজাইন করে ছিঁড়ে ছিঁড়ে কেটে নিয়েছি একদম সব মাছগুলিকে। তাহলে কী হবে, তেলটা মশলাটা ভালো হবে। মাছগুলিকে আজকে ভাজবো মরমরে করে, ভালো করে। এতে এবার একটু ইয়ে দেবো, কী বলে, এই যে লেবুর রস একটু দেবো, গরম জল করে দেবো একটুখানি। তাহলে শিলা কি জাপানি, জাপানি কাপুটি, আমার ছেলে শুনলেই ঠিকরে চলে আসছে, মানে একটু লেবুর রস মাখিয়ে নিচ্ছি। আর এই করবো, কী বলে, একটু দেবো লেবুর রস, দিলে একটু ভালো হবে, দিয়ে দিই। মুখে যাচ্ছে সব ছিটকে আমার, দেখুন জানি কি জ্বালা। লেবুর রস দিয়ে গন্ধরাজ লেবু, আবার গন্ধরাজ লেবু দিয়ে আগে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর করে এই যে আদা রসুন লঙ্কা টমেটো আছে, ওই মাংসতে যে মশলা দিয়েছি ওই মশলা একটুখানি রেখে দিয়েছি, এটার মধ্যে মাখাবো। মাংসটা ওইদিকে হচ্ছে, মোচা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর এইদিকে একটা কড়াতে মাছটা বসাই, আস্তে আস্তে হোক, ততক্ষণে আমাকে অন্য কাজ করতে হবে বন্ধুরা। তারপরে কী বলে, ছাদে কম্বলই যেন যেতে হবে একবার। হ্যালো বন্ধুরা, একটু রান্না শেষ হলো। দেখো কী রান্না করলাম। দেখো এই যে মোচা ঘন্ট করেছি, ছোলা দিয়ে নারকেল দিয়ে আলু দিয়ে। আর এখানে হচ্ছে মুসুরির ডাল, এই যে পাতলা করে মুসুরির ডাল হচ্ছে। আর এই মোচা ঘন্টে, আর এখানে কী বলে, চিকেনের গিলে মেটে টেটে সব একটু মাংস ছিল অল্প, সেই দিয়ে একটু ঝাল মতন করেছি, ওইটা হয়েছে। এখানে দেখো কতগুলি জাপানি পুঁটি ছিল, এই যে জাপানির কাছে নিয়ে এই যে জাপানি পুঁটি মাছ ভাজলাম মশলা মাখিয়ে লাল করে মচমচা করে, আর ভাত তো হয়ে গেছে।
এদিকে হয়ে গেছে আমার সব, এদিকে বাসন কুসনও মাঝে হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করে। এখনো ভিডিও এডিট হয়নি আমার কালকের থেকে, আর ভিডিওটা এডিট করবো, তোমাদের ছাড়বো, তারপর ছাদে যাবো কম্বল কাচতে। চলো এগুলো ছেড়ে নিই, আবার বিকেলে না দেখা হচ্ছে। এখানে কম্বল কাচে চলছে, কম্বল ধোলাই। ওই দুটো ভারী ভারী কম্বল ধোলাই নাকি করবে, এক একটা হাতির মতো ওয়েট। আমার ছেলে বলে কি কম্বল আমার মানুষ কাছে, তাহলে কি বলবো, কম্বল নাকি মানুষ কাছে না। এত বড় বড় ধামার মতো কম্বল কি করে কাছে লোকে? কাচতে তো হবে, এরকম করে কাছি আমি। এবার এর মধ্যে জল ধরবে, এটা নিয়ে কারবার ধুলাম, এটা ওতে আর কিছু নেই। এই একটা হলো, এবার কী করবো, উপর দিয়ে জল দিয়ে দেবো, ভালো জল। চারবার ধুইছি, একবার না, চারবার। তো আগে আগে রেড করে পাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, এটা নিয়ে ওই করবি না, নিচে পড়ে গেছে। কাছাকাছি একটা হলে ভালো হতো আরো। তো তুমি ওগুলো তো একেবারে ওই ঘরে দিয়ে দিতে পারতো, ওরা যখন নেবে, ওই যারা ভাড়া নিয়েছে ওদের ঘরেই তো দিয়ে দিতে পারতো। সন্ধ্যে বন্ধুরা, সন্ধ্যাবেলা চায়ের টেয়ে নিয়ে বসে পড়েছি। চায়ের টেয়ে কাপ, এই যে আজকে আমার ছেলে এই টেটা কিনেছে, জানেন তো, চা খাওয়ার জন্যে। চলো একটু চা খাই, বড় ছেলেকে দিয়ে দিয়েছি, এবার আমি এক ছোটো ছেলে একটু ঘরে গিয়ে খাই। তারপর তোমাদের দাদা কি বাজার টাজার এনেছে ওগুলিকে ভালো করে পৌঁছাবো। বাজার বলতে সবজি বাজার এনেছে, এখন একটু চা খাই, ঘরে যাই। কাজের শেষ নেই গো বন্ধুরা, সন্ধ্যা হলে আবার গুচন গাচন, সারাদিন কাচা ধোয়া, এই সেই, আবার সন্ধ্যেবেলা গোছা। তাও তো ছেলে কতগুলি ভাঁজ করে রেখেছে। কাল থেকে তো ভালো করে রোদ হচ্ছে না, শুকাচ্ছে না, আবার তো বলছে বৃষ্টি হবে। তার মধ্যে তো আজকে দুটো কম্বল কাচলাম, জানি না শুকাবে কি না। বৃষ্টি একটা হবে এটা জানা কথা, কারণ যা গরম এর মধ্যে পড়েছে। ফেব্রুয়ারি মাসে তো এত গরম এক্ষুনি পড়ে না, কিন্তু দেখি বেশ গরম ফেব্রুয়ারি মাসে। এটা আবার ভাঁজ হচ্ছে না ঠিক। এই সন্ধ্যে থেকে কিছু করিনি, ভালো লাগছে না, হাত যন্ত্রণা করতে, চুপ করে শুয়ে বসেই ছিলাম। আমার একটু ভারী কাজ করে এই এখান থেকে ছাড়ে, এই যে এখান থেকে ছাড়ছে আজকে, মানে খুবই কষ্ট। ওই কম্বলগুলি চাগিয়েছি ভারী ভারী, তার মধ্যে সকালবেলা এক গামলা আবার কাচলাম। সকালবেলা এক গামলা কেচে তারপর রান্নাবান্না করে, আর 2-2:30 বাজে তখন ছাদে উঠেছি, গিয়ে কম্বলগুলি ছেলে তার মধ্যে গিয়ে হাত লাগিয়েছে আজকে, নাহলে আরও কষ্ট হতো। ও কোনো সময় হয় না, দেখি আজকে কী হয়েছে। মানে অন্য কাজ অনেক করে, সত্যি কথা, প্রচুর কাজ করে দেবো। ও যেন সহযোগিতা করলে আমি এত পারতাম না। ঘরের কাজটা তো আর কম না বন্ধুরা, প্রচুর কাজ। মানে কাজ করলে অনেক কাজ, কাজ না করলে কোনো কাজ না, বুঝছো? করলাম, এখন একটু চা করে ছেলেদের দিলাম একটু আগে। আর আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে, সেই বাজার এখনও গুছাইনি, কি বাজার এনেছে তাও দেখিনি। বাজারটা এখনো গুছাতে হবে। কী এনেছে মনে হচ্ছে, ছেলে তো বললো মা বাবা নোটে শাক এনেছে, আর কি গাজর মাজর বেগুন ফেগুন হেনা টানা এনেছে, কি জানি, দেখতে হবে। একটু কলমি শাক আনতে বলেছি, এনেছে নোটে শাক। নোটে শাকগুলো খুব একটা ভালো লাগে না, সার দেওয়া না, সারের শাক একদম খেতে ভালো লাগে না, সার খাল লাগে কেন। যতই পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভাজো দেখবে এটা বিচ্ছিরি লাগে খেতে। তো চলো এগুলো কি গুছিয়ে নিই। একটা জিনিস দেখাই তোমাদের, এই যে চিনটা তোমাদের দাদা কেটে গেছিল, এটাকে ছেলেকে দিয়ে আবার সারিয়ে আনালাম। কী করে কেটে যায় ওনার কে জানে, 2 দিন ছাড়া চেন কেটে যায়, এস ভেঙে যায়। কোন দিকটা কেটেছিল কে জানি,
এই তো এই দিকটা দেখছি তো আবার নটক বটক করছে নাকি কে জানে। দেখি আমি একটু গলায় দিই, ওনার গলায় দিয়ে দেবো। এটা ওনার গলার চেন, সবসময় পরে থাকে। আমার এত বড় চেন আমার ভালো লাগে না। বাড়িতে পুজো আসছে, নাহলে গলাটা খালি থাকবে না। আমি না আগে ছাড়িয়ে নিতে, ছেলে দেখি মনে করে সারিয়ে এনে দিয়েছে দোকানে। আমারই এত পর্যন্ত বাবা, এত বড় চেন আমার ভালো লাগে না। চেন এইটুকুনি হবে, ভালো লাগে। বেবি চেন নেই ওগুলো। এইটা সারিয়ে এনেছিল, দেখালাম। ওর সাথে চেনটা বহু বছরের বন্ধুরা। এটা হলমার্ক না, এটা এই যে কী সোনা বলে আগে, কেডিট সোনা নাকি, সে কেডিট সোনা। এটা জানানো হ্যাঁ 20 বছর আছে। তখন 5,500 টাকা ভরি ছিল গো বন্ধুরা, 5,500 টাকা তখন। আজকে 2003 সালে না 2 সালে বানিয়েছিলাম এটা। আর সেই সোনা এখন 80,000 টাকা ভরি হয়ে গেছে। আমাদের মতন মানুষ আর পারবে না, বুঝেছ? আমাদের মতন মানুষ আর পারবে না। 2002-3 সালেই বানিয়ে, তখন 5,500 টাকা। চলো দেখি আবার ওই রান্নাঘরে কী আছে টাছে, একটু উনিকে গুছাই গাছাই, কী সবজি ফবজি এনেছে উনি গুছাই। আর রান্না করবো না, যা আছে হয়ে যাবে। আর তোমাদের দাদাকে বললাম কটা রুটি কিনে আনতে, আমার আর রুটি ফুটি করার মতন ক্ষমতা নেই। হাত হাত প্রচুর যন্ত্রণা করছে গো বন্ধুরা, প্রচুর যন্ত্রণা করছে। চলো কাজ সেরে নি। ও বন্ধুরা, এই যে বাজার আছে এনেছে, দেখি কি বাজার এনেছে তোমাদের দাদা। বগুন, এই যে বগুন এনেছে 4টে বগুন এনেছে। কয়েকটি ব্রাউজারের নাম বড় বড় 4টে বগুন ভাজা খাওয়া হবে। আমি তো বেগুন খেতে পারি না। আর কুমড়োটা মনে হচ্ছে ভালো কুমড়ো, যে একটা কুমড়ো গোল। এই কুমড়োগুলি না বন্ধুরা খুব ভালো হয়। দেখো এই যে একটা গোটা কুমড়ো এনেছে শ্যামবাবু। মানে দেখতে এলাম যে কুমড়োটা ভারী আছে, মনে হয় মিনিমাম 2-2.5 কেজি হবে। 2.5 কেজি তো হয়। কার মাথায়, সামনের মাথায় মারতে পারছে কুমড়োটাকে। যাক একটা কুমড়ো এনেছে, কুমড়োটা ভালো, ফাঁপা না, খুব একটা ফাঁপা না। কুমড়ো আনছে, আঁচি আনছে, দেখি এখানে আমার গল্পটি ফুরলো, নটি শাকটি মুড়লো। এই যে বন্ধুরা 2 আটি চাপা 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 নোটে, চাপা নোটে 2 আটি। আর কি এনেছে দেখি, ঢেলেই দিয়ে। চলো। আর এর মধ্যে আমার বেগুন, কি জ্বালা, পাগলের বাজার করে আপনাদের দাদা, জানেন তো। এই দেখুন ওই 4টে বেগুন দেখালাম, পাগল হয়েছে গেছে। কি 2বার বেগুন কিনেছে, এখানে 6টা, এখানে দেখুন 5টা বেগুন, এখানে 5টা, এই 4টে, 6টা বেগুন। 5 আর 4 9টা বেগুন। আর এনেছে সিম, সিম এনেছে, একটা বিট আর গাজর, এই এনেছে গাজর। দুনিয়ার বেগুন, বেগুনগুলিকে নিয়ে মোগলা হাটে বেচতে যাবো আমি। 2বার করে বেগুন কিনেছে, 2বার করে তো বেগুন কিনেছে। মানে একবার এটা কিনেছে, আবার এখানে আর ফুল ওখান থেকে। কি গো, লাচ্ছা পরোটা এনে একা খেতে শুরু করেছো? আমার জন্য আনুনি? তাহলে আমি খাবোই না। ঠিক আছে, শুনলে তো বন্ধুরা, আমার জন্য আনে নে বললো, তোমরা সাক্ষী রইলে। না আমি এটুকুনি খাই না। লাচ্ছা পরোটা আর চিকেন খাচ্ছে। ওই রুটি আনতে বলেছিলাম, দেখি কি পরোটা, দেখি দেখি একটু দেখাও। ওই যে
এই যে লাচ্ছা পরোটা এনেছে। দেখ রাত্রে খাওয়াটা জমেই গেল। আর কি বলে ডাল ছিল, ডালটা গরম করলাম বেকার, যা গ্লাস ডাল লাগবে না। ভাত গরম করে দিলাম, ছোটো ছেলে একটু খেলো, আর মনে একটা পরোটা খেলো। আর বড় ছেলে খাবে মোচার তরকারি, আলুর তরকারি আছে, পরোটা। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। ঘরটা যেন কিরম অন্ধকার অন্ধকার লাগছে। এমনি ভোল্টেজ কদিন খুব কম না বাবাই? দাঁড়া বাবা, চা খাবে মোনা, চা খাবে বাবা। চলো খাওয়া দাওয়া সেরে নিই আমরা। করে ঘরে চলে এসেছি বন্ধুরা। এই যে শ্যামবাবু টিভি চালিয়ে দেখছে এখন। আর এখন আমরা মালা বদল করবো রাত্রিবেলায়, দেখো মালা বদল করে ঘুমাবো। এই যে মালা বদল হবে আজ রাতে। এনার মালা এনাকে দিয়ে দিলাম, তোমরা সাক্ষী রইলে। 200 টাকা দাও। যাও, এটা তো দেবে সবসময় করে। গত বছর 5,000 টাকা দিয়ে লকেটটা এনে দিলাম, গত বছর না তার আগের বছর, তাই তো দুটো। এখান দিয়ে অনেকে ওঠার চেষ্টা করছে। এই দুটো রেলপিস তারপরে আমি যখন বাইক নিয়ে ঘুরেছিলাম তখন আমি দুটোই ছাড়িয়ে নেই। দেখো বন্ধুরা, দেখো টাকা দেওয়ার জন্য কি কিপটেমি করতেছি। আর রাত্রিরে ঘুমাবার আগে যা পাই এতেই আনন্দ। এই না তো 500 টাকার নোটটা দাও না গো। থ্যাংক ইউ 200 টাকা দিয়েছে। তোমার ভাত যা দিয়েছে তাই লাভ। 200 টাকা দিয়েছে বন্ধুরা। হাতটা রিপেয়ারিং করে এনে দিচ্ছি, ছেলে দিয়ে এনেছে। আমি আর নেবো, জানে বাবার গলা ফাঁকা পড়ে আছে, বলছে মা দাও আমি ইয়ে করে আনি, ঠিক করে এনে দিলাম। তো চলো খাওয়া দাওয়া সেরে ঘরে চলে এসেছি। সব টিভি দেখছে, গেম খেলছে। আর আমি এখন যাই ওষুধতলা খাই, খেয়ে ঘুমাই। চলো বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবে। টাটা, বাই বাই।